সে তোমাকে ব্লক করে দিয়েছে এবং সত্যি বলতে কি সেই দিন থেকে তোমার মাথায় শুধু একটাই কথা ঘুরছে, সে নিজে থেকে আনব্লক কবে করবে। তুমি বাইরে থেকে নিজেকে শক্ত দেখাচ্ছ, কিন্তু ভেতরে প্রতিটি নোটিফিকেশনে তোমার বুক ধরফড় করে। তুমি ভাবছো হয়তো কিছুটা সময় লাগবে, হয়তো তার রাগ শান্ত হবে, হয়তো সে নিজেই ফিরে আসবে। কিন্তু এখানে একটি তিক্ত সত্য রয়েছে। বেশিরভাগ মানুষ ব্লক হওয়ার পর এমন ভুল করে বসে যার ফলে সামনের জন আর কোনোদিন আনব্লক করার কথা চিন্তাও করে না। হ্যাঁ, কোনোদিনই না। কারণ ব্লক মানে শুধু রাগ নয়, ব্লক হলো একটি সিগন্যাল। সিগন্যালের পাওয়ার কার কাছে আছে? আর যতক্ষণ তুমি বুঝবে না যে ব্লকের পর সাইকোলজিক্যাল গেম বা মনস্তাত্ত্বিক খেলা কিভাবে বদলে যায়, ততক্ষণ তুমি শুধু অপেক্ষা করবে। আর অপেক্ষা করা কোনোদিনও কোনো স্ট্র্যাটেজি বা কৌশল হতে পারে না। এই ভিডিওতে আমি তোমাকে সেটা বলবো না যা সবাই বলে, ইগনোর করো, ব্যস্ত থাকো, মুভ অন করে যাও। না, এখানে আমরা বুঝবো ব্লক করার পেছনের আসল মানসিকতা কি হয়, সামনের জন কখন অস্বস্তি বোধ করতে শুরু করে, এবং সবচেয়ে জরুরি, নিজের মধ্যে এমন কি বদল আনতে হয় যাতে সে নিজেই আনব্লক করতে বাধ্য হয়। কিন্তু মন দিয়ে শোনো, যদি তুমি এখনও রিয়াকশন বা প্রতিক্রিয়ার মধ্যে থাকো, যদি তুমি এখনও নিজেকে প্রমাণ করতে চাও, যদি তুমি এখনও ভেতর থেকে ভয় পাচ্ছ, তবে আগে যা বলা হবে তা কাজে দেবে না। তাই এই ভিডিওটি পুরো দেখা জরুরি, কারণ অর্ধেক কথা বুঝলে অর্ধেক কৌশল হিতে বিপরীত হতে পারে। আর শেষ পর্যন্ত আস্তে আস্তে তুমি পরিষ্কার বুঝে যাবে, ব্লক হওয়া মানেই শেষ নয়, আসল খেলা সেখান থেকেই শুরু হয়। পার্ট 1, ব্লকের পর আসল খেলা শুরু হয়। 90% মানুষ প্রথম চালটাই ভুল দেয়। সে তোমাকে ব্লক করে দিয়েছে, এবং সেই একটি বোতাম তোমার ভেতরটা কতটা নাড়িয়ে দিয়েছে তা হয়তো তুমি নিজেও ঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে না। প্রথমে রাগ এলো, তারপর ইগোতে লাগলো, তারপর নিস্তব্ধতা এলো, এবং এরপর শুরু হলো অস্থিরতা। ফোন হাতে নিচ্ছ কিন্তু খোলার মতো কিছু নেই, প্রোফাইল দেখা যাচ্ছে না, স্টেটাস দেখা যাচ্ছে না, লাস্ট সিন দেখা যাচ্ছে না। আর এখান থেকেই মস্তিষ্ক গল্প বানাতে শুরু করে। সে এমন কেন করল? সে কি সত্যিই সব শেষ করে দিয়েছে? সে কি আনব্লক করবে? আমার কি কিছু করা উচিত? আর সত্যি বলো, তুমি কিছু না কিছু নিশ্চয়ই করেছো। হয়তো ফেক অ্যাকাউন্ট দিয়ে চেক করেছো, হয়তো বন্ধুদের কাছে ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছো, হয়তো স্টেটাস এমনভাবে দিয়েছো যাতে পরোক্ষভাবে সে দেখতে পায়, হয়তো নিজেকে খুব স্ট্রং দেখানোর চেষ্টা করেছো। কিন্তু একটা কথা বোঝো, ব্লক মানে শুধু রাগ নয়, ব্লক একটি সাইকোলজিক্যাল মুভ। আর তুমি যদি একে শুধু একটা আবেগপ্রবণ ঘটনা মনে করো, তবে তুমি আগেই হেরে গেছো। এবার সবথেকে বড় সত্যটি শোনো, ব্লক তখন করা হয় যখন সামনের জন দুটি জিনিস চায়, হয় সে নিজেকে বাঁচাতে চায়, অথবা সে তোমাকে রিয়্যাক্ট করতে দেখতে চায়। দুটোর মধ্যেই সাধারণ বিষয় কি? কন্ট্রোল। ব্লক হলো এক ধরনের নিয়ন্ত্রণ। এখন তুমি আমাকে দেখতে পাবে না, এখন তোমাকে আমার নিয়মে চলতে হবে। আর এখানেই 90% লোক ভুল করে। তারা সেই কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করে রিয়াকশনের মাধ্যমে। আর রিয়াকশন কোনোদিন নিয়ন্ত্রণ দেয় না, রিয়াকশন তোমার নির্ভরশীলতা দেখায়। এবার নিজেকে প্রশ্ন করো, ব্লক হওয়ার পর তুমি কি বেশি স্থিতিশীল হয়েছ নাকি বেশি দুশ্চিন্তাগ্রস্ত? যদি সৎ হও, তবে উত্তর তোমার জানাই আছে। সামনের মানুষটি তোমার শব্দ দেখতে পাবে না, কিন্তু তোমার আচরণ অনুভব করতে পারবে। বন্ধুদের মাধ্যমে খোঁজ নেওয়া, ইনডাইরেক্ট স্টোরি দেওয়া, অপ্রয়োজনীয় অ্যাটিটিউড বা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানোর নাটক করা, এই সব কি প্রমাণ করে? এটাই যে ব্লকের প্রভাব তোমার উপর পড়েছে। আর যখন ব্লকের প্রভাব পড়ে, তখন আনব্লক করার তাগিদ শেষ হয়ে যায়। এখন ভালো করে বোঝো, আনব্লক কখন হয়? যখন সামনের জনের মনে হয় যে কন্ট্রোল হাত ছাড়া হচ্ছে, যখন সে বুঝতে পারে যে তুমি রিয়্যাক্ট করছো না, যখন তার মনে কৌতূহল জাগে যে এ এখন কি করছে। কিন্তু তুমি যদি আগে থেকেই তার কক্ষপথে ঘুরতে থাকো, তবে কৌতূহল তৈরিই হবে না। এবার একটি অস্বস্তিকর প্রশ্ন, তুমি কি এখনও মনে মনে চাও যে সে আনব্লক করুক? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এটাই সমস্যার মূল। কারণ যতক্ষণ তোমার লক্ষ্য থাকবে আনব্লক হওয়া, ততক্ষণ তোমার আচরণ অবচেতনভাবে চাপের মুখে থাকবে। আর চাপ এনার্জি বদলে দেয়। এখানে একটা জিনিস বুঝতে হবে, মিথ্যে অবহেলা বা সাইলেন্ট ট্রিটমেন্ট কাজ করে না। এমনকি জোর করে করা সেলফ ইমপ্রুভমেন্টও কাজ করে না, যদি সেটা শুধু তাকে দেখানোর জন্য হয়। কারণ মানুষ শব্দ পড়ে না, ধারাবাহিকতা পড়ে। যদি তুমি সত্যিই স্থিতিশীল হও, তবে তোমার আচরণ সাবলীল হবে। আর যদি নাটক করো, তবে তোমার আচরণ হবে অস্বাভাবিক, এবং সামনের জন তা ধরে ফেলবে। এবার ভাবো, যদি তুমি সত্যিই মেনে নাও যে হতে পারে সে আর কোনো দিন আনব্লক করবে না, তবে তোমার আচরণে কি বদল আসবে? তুমি চেক করা বন্ধ করবে, প্রমাণ দেওয়া বন্ধ করবে, ইমপ্রেস করা বা বোঝানো বন্ধ করবে। আর এখান থেকেই পাওয়ার শিফট বা ক্ষমতার পরিবর্তন শুরু হয়। কিন্তু এখন তুমি সেখানে নেই, তুমি মাঝখানে আছো, না পুরোপুরি ছেড়েছ, না পুরোপুরি ধরে আছো। আর এটাই সবথেকে বিপজ্জনক জায়গা, কারণ এখান থেকেই মানুষ সবথেকে ভুল পদক্ষেপ নেয়। শোনো, যদি তোমাকে সত্যিই আনব্লক করাতে হয়, তবে তোমার ফোকাস আনব্লক হওয়া থেকে সরাতে হবে। এটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই প্যারাডক্স বা কূটাভাস।
যেদিন তুমি আনব্লককে লক্ষ্য বানানো ছেড়ে দেবে সেদিনই আনব্লক হওয়ার সম্ভাবনা শুরু হবে। কেন? কারণ তখন তোমার আচরণ স্বাভাবিক হয়ে যাবে। আরও একটি প্রশ্ন, যদি সে কাল আনব্লক করে দেয় তবে কি তুমি মানসিকভাবে স্থিতিশীল, নাকি তুমি আবার আগের অবস্থায় ফিরে যাবে? যদি দ্বিতীয় উত্তরটি সত্যি হয় তবে আনব্লক হয়েও কোনো লাভ নেই। ব্লকের কষ্ট আসলে প্রত্যাখ্যানের ভয়, আর যতক্ষণ প্রত্যাখ্যানের ভয় শেষ হবে না ততক্ষণ তোমার প্রতিটি পদক্ষেপ হবে নিরাপত্তাহীন, আর নিরাপত্তাহীনতা কোনোদিন আকর্ষণ তৈরি করে না। মনে রেখো, আনব্লক হওয়া কোনো স্ট্র্যাটেজি নয়, ওটা একটা সাইড এফেক্ট। কিসের সাইড এফেক্ট? তোমার মানসিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ বিচ্ছিন্নতার। কিন্তু এখন আমরা শুধু উপরিভাগে আছি। এখন শুধু বুঝলাম যে ভুল কোথায় হচ্ছে। এবার আসল কথা শুরু হবে, যে ব্লকের পর নিজের ভেতর কি বদলাতে হবে যাতে সামনের জন প্রথমবারের মতো অস্বস্তি বোধ করে। তার আগে একটি সত্যি বলো, ব্লক হওয়ার পর তুমি সবথেকে বড় ভুল কি করেছিলে? নিচে শুধু একটি শব্দ লেখো, চেক নাকি অপেক্ষা। কারণ পরের অংশ সেখান থেকেই শুরু হবে, যেখানে তোমার আচরণ বদলায় আর তার মানসিকতা নড়বড়ে হতে শুরু করে। পার্ট 2, আনব্লক তখনই হয় যখন তোমার ভ্যালু বা মূল্য ফিরে আসে, রিঅ্যাকশন নয়। এখন সরাসরি কথা, ব্লকের পর বড় প্রশ্ন এটা নয় যে সে কবে আনব্লক করবে। আসল প্রশ্ন হলো, তার আনব্লক করার প্রয়োজন কবে অনুভূত হবে। দুটোর পার্থক্য বুঝতে পারছো? এ পর্যন্ত তুমি ভাবছিলে আনব্লক করা তার সিদ্ধান্ত, কিন্তু আসলে আনব্লক হওয়া একটি রিঅ্যাকশন। কিসের রিঅ্যাকশন? তোমার বদলে যাওয়া আচরণের। যখন কেউ তোমাকে ব্লক করল, সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিয়েছে যে তার দূরত্ব দরকার বা নিয়ন্ত্রণ দরকার, অথবা এই মুহূর্তে তোমাকে তার মানসিকভাবে খুব ভারী মনে হচ্ছে। কিন্তু ব্লকের পরেও যদি তুমি মানসিকভাবে একই রকম মানুষ রয়ে যাও, তবে আনব্লক কেন হবে? নিজেকে প্রশ্ন করো, ব্লক হওয়ার পর তোমার ভেতর কি বদলেছে? তুমি কি শক্ত হয়েছ নাকি আরও বেশি নির্ভরশীল? তোমার সারাদিনের রুটিন কি তাকে কেন্দ্র করেই ঘুরছে? কখনো ভেবেছ সে আনব্লক কেন করছে না? কারণ তার কোনো তাড়াহুড়ো নেই। তাড়াহুড়ো বা আর্জেন্সি তখনই আসে যখন অনিশ্চয়তা তৈরি হয়, আর অনিশ্চয়তা তখন আসে যখন সে বুঝতে পারে না তুমি এখন ঠিক কোন অবস্থানে আছো। কিন্তু এখন সে সব জানে। সে জানে তুমি অপেক্ষা করছো, তুমি কষ্ট পাচ্ছ। সে জানে আজ আনব্লক করলে তুমি তখনই রিয়্যাক্ট করবে, আর যখন সামনের জন এই নিশ্চয়তা পেয়ে যায় তখন সে নিশ্চিন্ত হয়ে যায়। এখনই খেলাটা বদলাতে হবে। আনব্লক করানোর উপায় মেসেজ পাঠানো নয়, উপায় হলো সাইলেন্ট প্রেশার বা নীরব চাপ তৈরি করা। কিন্তু এই চাপ অ্যাটিটিউড বা অহংকার থেকে আসে না, আসে অনুপস্থিতি থেকে। আর অনুপস্থিতি শুধু চ্যাটে নয়, অনুপস্থিতি হতে হবে আবেগগতভাবে। প্র্যাকটিক্যালি বোঝো, যদি তুমি এখনও বন্ধুদের কাছ থেকে তার খবর নাও, ইনডাইরেক্ট স্ট্যাটাস দাও, ফেক অ্যাকাউন্ট থেকে তাকে দেখো, বা লুকিয়ে তার অনলাইন টাইম চেক করো, তবে তুমি ব্লকের মধ্যে নেই, তুমি আছো হিডেন কন্ট্যাক্টে। আর হিডেন কন্ট্যাক্ট হলো আনব্লক হওয়ার সবথেকে বড় শত্রু। একটা কথা বলি যেটা একটু গায়ে লাগতে পারে, তোমাকে আনব্লক করা হচ্ছে না কারণ তোমার অবস্থান এখনও নিচে। হ্যাঁ, ইমোশনালি নিচে। যতক্ষণ তোমার এনার্জি এটা বলতে থাকবে যে আমার কিছু যায় আসে, ততক্ষণ সামনের জন সুরক্ষিত থাকবে। আর সুরক্ষিত মানুষ আনব্লক করে না। একবার কল্পনা করো, আজ থেকে তুমি যদি সত্যিই মেনে নাও যে সে আর কোনোদিন আনব্লক করবে না, তবে তোমার আচরণে কি পরিবর্তন আসবে? তুমি চেক করা ছেড়ে দেবে, প্রমাণ দেওয়া ছেড়ে দেবে, মনোযোগ পাওয়ার চেষ্টা ছেড়ে দেবে। আর এখান থেকেই তোমার ভ্যালু তৈরি হতে শুরু করবে। কারণ ভ্যালু বা মূল্য ডেসপারেশন বা মরিয়াভাবে তৈরি হয় না, ভ্যালু তৈরি হয় দূরত্বে। যদি তুমি এ পর্যন্ত কথাগুলো শুনে থাকো এবং তোমার পরিস্থিতির সাথে মিলে যায়, তবে এগিয়ে চলো। আনব্লক তখনই হয় যখন সামনের জন অনুভব করে যে তুমি আর তার প্রতিক্রিয়ার উপর নির্ভর নও। মানে সে আনব্লক করলেও তুমি যেমন আছো তেমনই থাকবে, না করলেও তেমনই থাকবে। কিন্তু সত্যি বলো, এখন কি তুমি এমন আছো? এখন যদি সে আনব্লক করে দেয়, তবে কি তোমার মন নিয়ন্ত্রণে থাকবে নাকি তুমি আবেগপ্রবণ হয়ে পড়বে? এটাই আসল পরীক্ষা। মনে রাখবে, আনব্লক করানোর জন্য তাকে মিস করাতে হবে না, তাকে এটা অনুভব করাতে হবে যে সে তোমাকে হারাচ্ছে, লুজ ফিল করানো। দুটোর মধ্যে তফাৎ আছে। মিস তখন হয় যখন মানুষ আবেগগতভাবে যুক্ত থাকে। হারানো বা লুজ ফিল তখন হয় যখন সে বুঝতে পারে যে এই মানুষটি এখন আমার নাগালের বাইরে চলে যাচ্ছে। আর নাগালের বাইরে সেই যায় যে ভেতর থেকে মুভ অন করতে শুরু করে। মুভ অন মানে এই নয় যে অন্য কারোর সাথে ঘুরতে হবে। মুভ অন মানে তোমার মনোযোগ নিজের জীবনের দিকে ফিরিয়ে আনা। যখন তোমার এনার্জি তোমার কাজ, শরীর এবং উন্নতির পেছনে লাগে, তখন তোমার আচরণ সাবলীল হয়ে যায়। সাবলীল আচরণ সবসময় অভাবনীয় হয়, আর এই অভাবনীয় আচরণই কৌতূহল তৈরি করে। কৌতূহলী হলো আনব্লক হওয়ার প্রথম সিঁড়ি। তবে তুমি যদি শুধু আনব্লক হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করো, তবে সেই পরিবর্তনের মধ্যেও একটা চাপ থাকবে যা সামনের জন টের পেয়ে যাবে।
তোমাকে নিজেকে উন্নত করতে হবে, কারণ তুমি ব্লকের এই অবস্থা থেকে ওপরে উঠতে চাও, তাকে দেখানোর জন্য নয়। এই সূক্ষ্ম পার্থক্যই পুরো খেলা বদলে দেয়। পার্ট ৩, নাটক নয়, আসল বিচ্ছিন্নতা, রিয়াল ডিট্যাচমেন্ট। এখন পর্যন্ত তুমি বুঝেছ যে ব্লক মানে নিয়ন্ত্রণ, আর আনব্লক তখনই হয় যখন সামনের জন তাগিদ অনুভব করে। কিন্তু এবার সবথেকে বিপজ্জনক অংশ শুরু হচ্ছে, যেখানে ৯০% মানুষ ব্যর্থ হয়, কারণ তারা বিচ্ছিন্ন হওয়ার নাটক করে, আর নাটক কোনোদিন এনার্জি বদলাতে পারে না। ব্লক হওয়ার পর তোমার প্রথম প্রবৃত্তি কি হয়? ঠিক আছে, আমিও দেখাবো যে আমার কিছু যায় আসে না। তারপর শুরু হয় হঠাৎ জিম যাওয়া, অতিরিক্ত বাস্তু দেখানো, কোটস শেয়ার করা, সেলফ রেসপেক্ট নিয়ে ক্যাপশন দেওয়া। বাইরে থেকে এগুলো শক্তিশালী মনে হলেও ভেতরে তুমি এখনও চেক করছো সে দেখল কিনা। এখানেই সব উল্টে যায়। সামনের জন তোমার রিয়াকশন দেখতে না পেলেও তোমার প্যাটার্ন বুঝে ফেলে। যখন কেউ হঠাৎ করে খুব বেশি শক্ত সাজার চেষ্টা করে, তখন তার মধ্যে ডেসপারেশনের গন্ধ থাকে। নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যিই মুভ অন করছো, নাকি মুভ অনের নাটক করছো? আসল বিচ্ছিন্নতা বা ডিট্যাচমেন্ট মানে তাকে ভুলে যাওয়া নয়। ডিট্যাচমেন্ট মানে হলো, যদি সে আনব্লক করে তবে তুমি স্থিতিশীল থাকবে, যদি না করে তবুও তুমি স্থিতিশীল থাকবে। কিন্তু এখন তুমি রেজাল্ট ওরিয়েন্টেড বা ফলাফলের উপর নির্ভরশীল। কবে আনব্লক করবে? যতক্ষণ এই প্রশ্নটি সক্রিয় আছে ততক্ষণ তোমার বিচ্ছিন্নতা হলো মিথ্যে। এবার সাইকোলজি বোঝো। ব্লকের পর সামনের জন আশা করে যে তুমি রিয়্যাক্ট করবে, তুমি কষ্ট পাবে, তুমি প্রেশার দেবে। যদি তুমি তাই করো তবে তার সিদ্ধান্তটি সঠিক বলে প্রমাণিত হয়। কিন্তু তুমি যদি অপ্রত্যাশিতভাবে শান্ত হয়ে যাও, তোমার জীবনের ছন্দ যদি স্বাভাবিক থাকে, তবে প্রথমবারের মতো তার মনে সন্দেহ জাগবে, এ এত শান্ত কেন? আর এই সন্দেহ থেকেই কৌতূহলের জন্ম হয়। তুমি আনব্লক হওয়া কেন চাও? তুমি আনব্লক হওয়া চাও কারণ তোমার ভ্যালিডেশন বা স্বীকৃতির প্রয়োজন। সত্যি বলো, যদি সে আনব্লক করে কিছু না বলে, তবে কি তুমি শান্তিতে থাকবে? না, তুমি চাইবে সে মেসেজ করুক। তার মানে তোমার লক্ষ্য আনব্লক হওয়া নয়, তোমার লক্ষ্য হলো তার মনোযোগ পাওয়া। যতক্ষণ এটা পরিষ্কার হবে না ততক্ষণ আচরণও পরিষ্কার হবে না। রিয়াল ডিট্যাচমেন্টের প্রথম লক্ষণ হলো, তুমি জোর করে নয়, বরং আগ্রহ কমে যাওয়ার কারণে চেক করা বন্ধ করে দাও। দ্বিতীয় লক্ষণ, সে আনব্লক করুক বা না করুক, তোমার প্রতিদিনের রুটিন একই রকম থাকে। তৃতীয় লক্ষণ, পরিচিত সার্কেলে বা বন্ধুদের মাঝে তুমি স্বাভাবিক থাকো, নিজেকে খুব বেশি সুখী দেখানোর নাটক করো না। চতুর্থ লক্ষণ, মনে মনে তাকে আর জাস্টিফাই বা সাফাই দেওয়া বন্ধ করে দাও। যখন তুমি অভিনয় ছেড়ে দাও, তখন তোমার এনার্জি ভারী থেকে হালকা হয়ে যায়। ভারী এনার্জি মানুষকে দূরে ঠেলে দেয়, হালকা এনার্জি মানুষকে আকর্ষণ করে। দূরে ঠেলে দেওয়ার মধ্যে চাপ থাকে, আকর্ষণের মধ্যে থাকে কৌতূহল। আর মনে রেখো, আনব্লক সবসময় কৌতূহল থেকে আসে, চাপ থেকে নয়। শেষ একটি প্রশ্ন, যদি তুমি নিশ্চিতভাবে জানতে যে সে কোনোদিন আনব্লক করবে না, তবে তুমি কি করতে? তুমি কি তবুও নিজেকে উন্নত করতে? তুমি কি তবুও জিম যেতে বা নিজের কাজে ফোকাস করতে? যদি উত্তর না হয়, তবে তোমার উন্নতি বাহ্যিক, এবং বাহ্যিক উন্নতি ক্ষণস্থায়ী। কিন্তু যদি উত্তর হ্যাঁ হয়, তবে বুঝে নাও তোমার আসল ডিট্যাচমেন্ট বা বিচ্ছিন্নতা শুরু হয়ে গেছে। এবার বোঝো ডাইনামিক শিফট বা পরিস্থিতির পরিবর্তন কিভাবে হয়। আগে কি ছিল? তুমি অপেক্ষা করছিলে, সে সিদ্ধান্ত নিচ্ছিল। এখন কি হওয়া উচিত? তুমি এগিয়ে যাচ্ছ, সে পর্যবেক্ষণ করছে। আগে তুমি উদ্বেগের মধ্যে ছিলে, সে ছিল নিশ্চিত। এখন তুমি নিশ্চিত অবস্থায় আছো, তার মনে সন্দেহ জাগা উচিত। এই পরিবর্তন একদিনে আসে না, কিন্তু যখন আসে তখন ব্লকের শক্তি শেষ হয়ে যায়। কারণ ব্লক শুধু প্রতিক্রিয়া বা রিয়াকশন আটকাতে পারে, উন্নতি বা গ্রোথ আটকাতে পারে না। আর যখন সামনের জন দেখে যে ব্লকের কোনো প্রভাব তোমার ওপর পড়েনি, তখন তার নিয়ন্ত্রণ বা কন্ট্রোল গলতে শুরু করে। এখানে একটি সূক্ষ্ম মুহূর্ত আসে। সে হয়তো এখনই আনব্লক করবে না, কিন্তু সে পরোক্ষভাবে চেক করবে, বন্ধুদের মাধ্যমে, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে, বা হঠাৎ জেগে ওঠা কৌতূহল থেকে। আর সেই মুহূর্তেও যদি তুমি একই রকম শান্ত থাকো, তবে প্রথমবারের মতো সে উপলব্ধি করবে, হয়তো সে সত্যিই এগিয়ে গেছে। আর এটাই হলো সেই জায়গা যেখান থেকে আনব্লক হওয়ার বীজ তৈরি হয়। কিন্তু মনে রেখো, আনব্লক হওয়া লক্ষ্য নয়। আনব্লক হওয়া হলো এই প্রমাণের চিহ্ন যে তুমি মানসিকভাবে বদলে গেছো। যদি এই কথাগুলো তোমার পরিস্থিতির সাথে মিলে যায়, তবে পরের অংশটি আরও গভীরে যাবে। কারণ এতক্ষণ আমরা বিচ্ছিন্নতা বুঝেছি, এবার বুঝব কিভাবে স্টোইক সাইকোলজি বা স্থিতপ্রজ্ঞ মানসিকতার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি উল্টে যায়। আর সেই পর্যায়ে গিয়েই ব্লক করা ব্যক্তিটি প্রথমবারের মতো অস্বস্তি বোধ করে। পার্ট 4, স্টোইক পাওয়ার শিফট, যখন তোমার শান্তি তাকে অস্বস্তিতে ফেলে। এখন পর্যন্ত তুমি একটি জিনিস বুঝে গেছো, অভিনয় দিয়ে কিছু বদলায় না, আসল বিচ্ছিন্নতাই খেলার মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু এবার আমরা সেই স্তরে যাচ্ছি যেখানে ব্লকের পুরো মনস্তাত্ত্বিক সমীকরণটি উল্টে যায়। আর এই পর্যায়টি বিপজ্জনক, কারণ এখানেও মানুষ ভুল করে বসে। শোনো, স্টোইক মাইন্ডসেট কি করে?
স্টোইক মাইন্ডসেট নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করে না, বরং নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাই শেষ করে দেয়। পার্থক্যটা বুঝতে পারছো? আগে তুমি ভাবছিলে কিভাবে আনব্লক করাবো, এখন প্রশ্নটা বদলাতে হবে, যদি সে কোনোদিন আনব্লক না করে তবুও আমি কিভাবে স্থিতিশীল থাকব। আর যখনই এই পরিবর্তনটি সত্যিই আসে, তখনই ক্ষমতার ভারসাম্য বদলাতে শুরু করে। ব্লক করা ব্যক্তিটি কি ভাবে? সে ভাবে, আমি বাউন্ডারি সেট করে দিয়েছি, এখন সিদ্ধান্ত আমার হাতে, সে রিয়্যাক্ট করবে। কিন্তু যখন সে কোনো রিয়াকশন পায় না, বরং এক ধরনের ভারসাম্যপূর্ণ নীরবতা, ব্যালেন্সড সাইলেন্স পায়, তখন প্রথমবারের মতো তার মস্তিষ্কে ঘর্ষণ তৈরি হয়। স্টোইক নীরবতা কি? এটি ইগোর কারণে নীরবতা নয়, কাউকে শাস্তি দেওয়ার জন্য নীরবতা নয়, এমনকি মনোযোগ পাওয়ার জন্য নীরবতাও নয়। এটি হলো ভেতর থেকে নিজেকে গুছিয়ে নেওয়ার নীরবতা। আর এই নীরবতাই সবথেকে অস্বস্তিকর বিষয় হয়, কারণ একে পড়া বা বোঝা খুব কঠিন। কল্পনা করো, যদি কেউ তোমাকে ব্লক করে দেয় এবং তুমি জানতে পারো যে সে চেক করছে না, পরোক্ষ কোনো চেষ্টা করছে না, বন্ধুদের কাছে নাটক করছে না এবং স্বাভাবিক জীবন কাটাচ্ছে, তবে তোমার মনে কি আসবে? এত তাড়াতাড়ি সে কিভাবে স্থিতিশীল হয়ে গেল? এই সন্দেহটাই হলো ক্ষমতার পরিবর্তনের শুরু। স্টোইক মানসিকতা আক্রমণাত্মক হয় না, তা শান্ত হয়। আর শান্ত আচরণ সবসময় অভাবনীয় হয়। অভাবনীয় আচরণ দূরত্ব বজায় রেখেও একটা সংযোগ তৈরি করে। স্টোইক পাওয়ার শিফটের 5টি লক্ষণ। 1. তুমি কোনো সাফাই বা ব্যাখ্যা দেওয়া বন্ধ করে দাও। 2. তুমি নিজের উন্নতি বা ইমপ্রুভমেন্ট জাহির করা বন্ধ করো। 3. তুমি ভবিষ্যতের সম্ভাবনা ভেবে উত্তেজিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া বন্ধ করো। 4. পরিচিত মহলে তুমি নিরপেক্ষ থাকো। 5. তুমি ভেতর থেকে মেনে নাও যে ফলাফল আমার হাতে নেই। এই শেষ কথাটি সবথেকে শক্তিশালী, ফলাফল আমার হাতে নেই। যখন মানুষ ফলাফল বা আউটকামের আশা ছেড়ে দেয়, তখন তার আচরণ স্বাভাবিক হয়ে যায়, আর স্বাভাবিক আচরণ সবসময় চুম্বকের মতো আকর্ষণীয় হয়। আগে তোমার আচরণ ছিল ফলাফল কেন্দ্রিক, এখন তা হওয়া উচিত প্রক্রিয়া কেন্দ্রিক। আগে তুমি ভাবতে, এমন করলে সে আনব্লক করবে, এখন ভাবো, আমি এটা করছি কারণ এটি আমাকে স্থিতিশীল করছে। এই সূক্ষ্ম বদলটি সামনের জন অনুভব করতে পারে। ব্লকের আসল প্রভাব কার ওপর পড়ে? যার হারানোর ভয় বেশি। যদি তোমার ভয় বেশি হয়, তবে ব্লক তোমার কাছে ভারী মনে হবে। যদি তোমার ভয় কমে যায়, তবে ব্লক তোমার কাছে নিরপেক্ষ মনে হবে। আর এই নিরপেক্ষ এনার্জি বা শক্তি সামনের জনকে বিভ্রান্ত করে। বিভ্রান্তি অস্বস্তি তৈরি করে, এবং অস্বস্তিতে থাকা মানুষই বারবার চেক করে। স্টোইক পাওয়ার শিফটের মানে এই নয় যে তুমি পাথরের মতো বা শীতল হয়ে যাবে। শীতল আচরণ ইগোকে উস্কে দেয়, কিন্তু স্টোইক আচরণ শ্রদ্ধার উদ্রেক করে। কোল্ড মানে রিয়াকশন, স্টোইক মানে স্থিতিশীলতা। প্রশ্ন হল, সে যদি কাল আনব্লক করে দেয়, তবে কি তুমি তৎক্ষণাৎ আবেগপ্রবণ হয়ে পড়বে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে স্টোইক প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। স্টোইক প্রক্রিয়া তখন সম্পূর্ণ হয় যখন আনব্লক হওয়া একটা সাধারণ ঘটনায় পরিণত হয়, কোনো বড় অর্জন বা অ্যাচিভমেন্ট নয়। আগে তুমি অপেক্ষা করছিলে, সে নীরব ছিল, ক্ষমতা তার হাতে ছিল। এখন তুমি এগিয়ে যাচ্ছ, সে নীরব আছে, ক্ষমতা এখন নিরপেক্ষ হচ্ছে। আর যখন ক্ষমতা নিরপেক্ষ হয়, তখন সামনের জন নিজেই যোগাযোগ করার কথা ভাবে, কারণ মানুষ নিশ্চয়তায় আরাম পায়, কিন্তু অনিশ্চয়তায় রিয়্যাক্ট করে। আর স্টোইক আচরণ সেই নিশ্চয়তা ভেঙে দেয়। এখানে একটি ভুল মানুষ প্রায়ই করে, যখনই তারা বুঝতে পারে সামনের জন তাদের পর্যবেক্ষণ করছে, অমনে তারা নিজেকে বেশি জাহির করতে শুরু করে। এখানেই এনার্জি আবার ভারী হয়ে যায়। স্টোইক ধারাবাহিকতা খুব চড়া হয় না, তা হয় মসৃণ, আর এই মসৃণতা সবথেকে বেশি বিচলিত করে। যদি সত্যিই আনব্লক হতে চাও, তবে তোমাকে সেই আনব্লক হওয়ার যোগ্য হতে হবে, মানে আবেগপ্রবণ ও প্রতিক্রিয়াশীল সত্তা থেকে স্থিতিশীল সত্তায় নিজেকে বদলে নিতে হবে। কারণ ব্লক অনেক সময় তোমার অতিরিক্ত প্রতিক্রিয়াশীল আচরণ থেকে বাঁচার একটি পথ মাত্র। যখন সামনের জন দেখে সেই প্রতিক্রিয়াশীল মানুষটি আর নেই, তখন তার সুরক্ষা বলয় দুর্বল হতে শুরু করে এবং কৌতূহল ভেতরে প্রবেশ করে। এর কোনো গ্যারান্টি নেই যে সব ক্ষেত্রে আনব্লক হবে, তবে এর গ্যারান্টি আছে যে তোমার নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরে আসবে। আর এটাই পরিহাস যে যখন তোমার প্রয়োজন কমে যায়, তখনই সম্ভাবনা সবথেকে বেশি বেড়ে যায়। পার্ট 5, প্র্যাকটিক্যাল মাইন্ডসেট শিফট। অভিনয় নয়, আসল অভ্যন্তরীণ পরিবর্তন। এখান থেকেই আনব্লক হওয়ার আসল সম্ভাবনা শুরু হয়। এ পর্যন্ত তুমি বুঝেছ যে ব্লক মানে নিয়ন্ত্রণ, রিয়াকশন মানে ভ্যালু কমানো, আর স্টোইক নীরবতা অস্বস্তি তৈরি করে। কিন্তু এখন সেই অংশ শুরু হচ্ছে যেখানে 90% মানুষ আবার পড়ে যায়। কারণ মানসিকতা বোঝা সহজ, কিন্তু তা মেনে চলা কঠিন। সত্যি বলো তো,
তোমার দিন কি সত্যিই স্বাভাবিক হয়ে গেছে, নাকি তুমি নিজেকে অন্য কিছুতে ডুবিয়ে রাখছ? জিম যাচ্ছ, কিন্তু ভেতরে চেক করার ইচ্ছা আছে। ব্যস্ত দেখাচ্ছ, কিন্তু একা হলে সেই কথাগুলোই ভাবছ। নিজেকে শক্ত বলছ, কিন্তু রাতে সেই স্মৃতিতেই ডুব দিচ্ছ। এটাই হলো উপরিভাগের পরিবর্তন বনাম আসল পরিবর্তনের তফাৎ। আসল পরিবর্তন বা কোর শিফট হলো যখন তুমি প্রথমবার মেনে নাও যে আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারি না এবং আমি তাকে বাধ্যও করতে পারি না আমাকে বেছে নিতে। এই কথাটি শুনতে সহজ হলেও যখন তা অন্তরে গেঁথে যায় তখন ইগো নড়ে ওঠে। একটি ছোট্ট গল্প শোনো। একটি ছেলে ব্লক হয়েছিল। প্রথম 3 দিন সে খুব অ্যাটিটিউড দেখালো, কোটস দিল, বন্ধুদের বলল যে তার কিছু যায় আসে না, কিন্তু ভেতর থেকে সে ভেঙে পড়ছিল। একদিন সে অন্যরকম কিছু করল। সে চেক করা বন্ধ করেনি, বরং নিজেকে মিথ্যে বলা বন্ধ করল। সে স্বীকার করল, হ্যাঁ, আমার খারাপ লাগছে। সেই দিনই সে ঠিক করল যে সে কাউকে প্রমাণ করার জন্যে নয়, বরং নিজের শান্তির জন্যে বাঁচবে। সে জিম জয়েন করল কারণ সে নিজেকে অস্থির অনুভব করছিল, তাকে দেখানোর জন্যে নয়। সে সোশ্যাল মিডিয়ায় নাটক করা বন্ধ করল। 3 সপ্তাহ পর কি হলো জানো? সে আনব্লক হলো। কিন্তু মজার বিষয় এটা ছিল না যে সে আনব্লক হয়েছে। মজার বিষয় ছিল তার মন তখন শান্ত ছিল। কারণ আনব্লক হওয়া তখন তার কাছে কোনো স্বীকৃতি ছিল না, ছিল স্রেফ একটা সাধারণ ঘটনা। তুমি হয়তো ভাবছ, তবে কি সব ক্ষেত্রে আনব্লক হবে? না, কিন্তু সব ক্ষেত্রে তুমি স্থিতিশীল হতে পারবে, আর স্থিতিশীল মানুষ বিরল হয়। প্র্যাকটিক্যাল মাইন্ডসেট শিফটের পদক্ষেপগুলো হলো: 1. ফলাফল বা রেজাল্টের আশা সরাও। যতক্ষণ লক্ষ্য থাকবে আনব্লক হওয়া, ততক্ষণ তুমি চাপে থাকবে। যখন লক্ষ্য হবে নিজের শান্তি, তখন আচরণ স্বাভাবিক হবে। 2. ঘটনার বর্ণনা বা ন্যারেটিভ বদলাও। এখন তুমি বলছো সে আমাকে ব্লক করেছে, এটা বদলে বলো সে নিজেকে কিছুটা দূরত্ব দিয়েছে। ভাষার পরিবর্তন শক্তির পরিবর্তন ঘটায়। 3. নিজের মূল্য বা সেলফ ওয়ার্থ পুনরুদ্ধার করো। ব্লক হওয়া মানেই সবসময় রিজেকশন বা প্রত্যাখ্যান নয়, কখনো কখনো তা অসামঞ্জস্যতা হতে পারে, কিন্তু তুমি একে ব্যক্তিগতভাবে নাও বলেই তা নেশায় পরিণত হয়। 4. নীরবতাকে ইগো বানিও না। নীরব থাকা যেন কোনো কৌশল না হয়, এটি যেন তোমার স্বাভাবিক অবস্থা হয়। জোর করে নীরব থাকাটা আক্রমণাত্মক মনে হতে পারে। 5. নিজের দৈনন্দিন জীবনকে গুরুত্ব দাও। যখন তোমার ফোকাস বা মনোযোগ নিজের জীবনের উন্নতির দিকে সত্যি ঘুরে যাবে, তখন মস্তিষ্ক সেই নেশা বা অবসেশন থেকে বেরিয়ে আসবে। মানুষ সবসময় কৌতূহল দ্বারা পরিচালিত হয়। যদি সে অনুভব করে যে তুমি এখন মানসিকভাবে তার নাগালের বাইরে চলে যাচ্ছ বা আনঅ্যাভেলেবল, তবে সে তোমাকে পর্যবেক্ষণ করবে। কিন্তু যদি সে মনে করে তুমি এখনও তার প্রতি আসক্ত, তবে সে নিশ্চিন্ত থাকবে। নিজেকে প্রশ্ন করো, আজ যদি সে আনব্লক না করে, তবে কি তুমি ভেঙে পড়বে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এখনও কাজ বাকি আছে। যদি উত্তর না হয়, তবে ক্ষমতার পরিবর্তন শুরু হয়ে গেছে। ব্লকের প্রভাব তখনই শেষ হয় যখন তুমি ভেতর থেকে মুক্ত হয়ে যাও, আর এই মুক্তি দেখা যায় না, অনুভব করা যায়। তোমার পরিচিত মহল তা অনুভব করে, তোমার উপস্থিতির ধরন বদলে যায়। অনেক সময় তোমাকে না জানিয়েই সামনের জন তোমাকে নীরবে পর্যবেক্ষণ করে। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে গেঁথে গিয়ে থাকে, তাহলে নিচে লেখো পিস রিঅ্যাকশন, কারণ এই একটি বাক্যই পুরো খেলা বদলে দেয়। পার্ট 6। যখন সে সত্যিই অনুভব করে যে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এখান থেকেই আনব্লক হওয়ার আসল তোলপাড় শুরু হয়। তুমি বুঝেছ যে অভিনয় চলবে না। এটি সেই পর্যায় যেখানে সামনের জন প্রথমবারের মতো মানসিকভাবে বিচলিত হয়। ব্লক করার সময় তার হাতে নিয়ন্ত্রণ ছিল, কিন্তু নিয়ন্ত্রণ ততক্ষণ থাকে যতক্ষণ অন্য মানুষটি রিয়্যাক্ট করে। যখন রিঅ্যাকশন শেষ, নিয়ন্ত্রণও ধীরে ধীরে শেষ। নিজেকে প্রশ্ন করো, তুমি যদি কাউকে ব্লক করো এবং সেই ব্যক্তিটি কোনো নাটক না করে, বন্ধুদের কাছে কথা না বলে, পরোক্ষ কোনো মেসেজ না পাঠায়, ফেক অ্যাকাউন্ট দিয়ে চেক না করে, এমনকি হঠাৎ করে খুব শক্ত সাজার অভিনয়ও না করে, তবে তোমার মনে কি চলবে? প্রথম দিন ভাববে ঠিক আছে, অ্যাটিটিউড দেখাচ্ছে। তৃতীয় দিন ভাববে হয়তো ইগোতে লেগেছে। সপ্তম দিন ভাববে এ এত শান্ত কেন? 2 সপ্তাহ পর ভাববে সে কি সত্যি মুভ অন করে গেল? এই সন্দেহটাই জন্ম নেয়, আর সন্দেহ হলো নিয়ন্ত্রণের শত্রু। এবার একটি প্রাসঙ্গিক বিষয় বোঝো। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ, যখন তুমি কারো সাথে মানসিকভাবে খুব বেশি জড়িয়ে থাকো, তখন তার প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে তুমি শক্তি পাও। যদি সে কষ্ট পায়, তবে তুমি জানো তোমার মূল্য আছে। যদি সে বিচলিত হয়, তবে তুমি জানো তুমি গুরুত্বপূর্ণ। কিন্তু যদি সে নিরপেক্ষ থাকে, তখনই ইগো বা অহংবোধে আঘাত লাগে। একটি ছোট গল্প শোনো। একটি মেয়ে ছিল, সে ব্লক হয়েছিল।
প্রথমে সে খুব অ্যাটিটিউড দেখালো, স্টোরিতে পরোক্ষ কোটস দেওয়া, জিম ট্রান্সফরমেশন দেখানো, বন্ধুদের সাথে বেশি বেশি পোস্ট করা। কিন্তু 10 দিন পর সে বুঝতে পারল এসবই স্রেফ দেখানো। সে হঠাৎ সবকিছু স্বাভাবিক করে দিল, স্টোরি দেওয়া কমিয়ে দিল, স্বাভাবিক জীবনযাপন, কোনো পরোক্ষ ইঙ্গিত নেই, কোনো নাটক নেই, এবং সবথেকে বড় পরিবর্তন হলো সে বন্ধুদের কাছ থেকে খোঁজ নেওয়া বন্ধ করে দিল। 1 মাস পর কি হলো? সে আনব্লক হলো, কিন্তু সে সাথে সাথে রিপ্লাই দিল না। কেন? কারণ এখন তার ফোকাস বা মনোযোগ ফলাফলের ওপর ছিল না। এটাই পার্থক্য। আনব্লক হওয়াটা বড় ছিল না, অভ্যন্তরীণ ভারসাম্যটাই ছিল গুরুত্বপূর্ণ। এখন বোঝো, যখন সামনের জন অনুভব করে যে তুমি আর চেক করছো না, তুমি পরোক্ষভাবে কিছু বলছো না, তুমি স্থিতিশীল এবং মানসিকভাবে তার ওপর নির্ভরশীল নও, তখন সে ভিতর থেকে 2টি জিনিস ভাবে। আমি কি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেললাম? এবং সে কি এখন আমাকে আর গুরুত্ব দেয় না? আর এখান থেকেই তার কৌতূহল আতঙ্কে রূপ নিতে পারে। তবে শোনো, এটি কোনো ম্যানিপুলেশন বা চাল নয়, এটি সাধারণ মানুষের মনস্তত্ত্ব। প্র্যাকটিক্যাল লক্ষণগুলো বোঝো, যে সামনের জন ভেতর থেকে বিচলিত হচ্ছে, হঠাৎ বন্ধুদের মাধ্যমে তোমার খবর নেওয়া, পুরনো স্মৃতির কথা পরোক্ষভাবে উল্লেখ করা, দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাক্টিভিটি দেখা, মেসেজ না দিয়েই হুট করে আনব্লক করা, অথবা হঠাৎ নিরপেক্ষ আচরণ করা। কিন্তু এখানে ভুল করো না, সিগন্যাল দেখা মাত্রই উত্তেজনার বশে কোনো রিয়্যাক্ট করো না, কারণ তোমার স্থিতিশীলতার পরীক্ষা এখানেই হয়। যদি তুমি আবার আবেগপ্রবণ হয়ে পড়ো, তবে তোমার পুরো স্টোইক ভিত্তিটাই ভেঙে পড়বে। একটি গভীর পয়েন্ট হলো, ব্লকের পর তোমার স্নায়ুতন্ত্র খুব সজাগ থাকে, তুমি সব সময় অ্যালার্ট মোডে থাকো, কিন্তু আসল বিচ্ছিন্নতায় স্নায়ুতন্ত্র শান্ত হয়ে যায়। আর এই শান্ত শারীরিক ভাষা এমনকি তোমার অনলাইন আচরণের মাধ্যমেও প্রতিফলিত হয়। নিজেকে প্রশ্ন করো, তোমার এনার্জি কি এখনও ভারী? ভারী এনার্জি কি? তা হলো সারাক্ষণ ভাবা, কবে আনব্লক করবে, সে কি দেখছে, আমার কি কিছু করা উচিত? আর হালকা এনার্জি কি? যদি সে আনব্লক করে তবে ঠিক আছে, না করলেও ঠিক আছে, আমি আমার জীবন নিয়ে ব্যস্ত। হালকা এনার্জি সবসময় আকর্ষণীয় হয়, আর ভারী এনার্জি মানুষকে দূরে ঠেলে দেয়। একটি প্রশ্ন, আজ যদি সে আনব্লক করে, তবে কি তুমি স্বাভাবিকভাবে সাড়া দিতে পারবে, নাকি আবার আবেগের ঢেউ আছড়ে পড়বে? যদি ঢেউ আসে, তবে বুঝতে হবে চর্চা এখনও বাকি আছে। আনব্লক হওয়া তখনই টেকসই হবে যখন তুমি তাকে হারানোর জন্য প্রস্তুত থাকবে। এটি একটি প্যারাডক্স বা কূটাভাস। হারানোর জন্য প্রস্তুত থাকা মানে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া, আর আঁকড়ে ধরা মানে নিয়ন্ত্রণ হারানো। কখনো এমন হয়েছে যে তুমি কাউকে ইগনোর করেছ আর সে হুট করে তোমার প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছে? কেন? কারণ তোমার মনোযোগ পাওয়ার নিশ্চয়তা শেষ হয়ে গেছে। তোমার ক্ষেত্রেও পরিস্থিতি একই। পার্থক্য শুধু এটাই যে তোমাকে ইগনোর করার নাটক নয়, বরং প্রাকৃতিকভাবে নিজের দিকে মনোযোগ ঘোরাতে হবে। একটি রিয়ালিটি চেক, তুমি কেন আনব্লক হতে চাও? ক্লোজার, স্বীকৃতি, ক্ষমতা, নাকি ইগোর সন্তুষ্টির জন্য? যদি কারণ পরিষ্কার না হয়, তবে আচরণও পরিষ্কার হবে না। এই অংশের মূল কথা হলো, আনব্লক করানোর চেষ্টা করো না, বরং আনব্লক হওয়ার যোগ্য হয়ে ওঠো। মনে রেখো, নিয়ন্ত্রণ চেয়ে পাওয়া যায় না, নিয়ন্ত্রণ আসে যখন তুমি তা পাওয়ার আশা ছেড়ে দাও। যদি তুমি এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকো, তবে বুঝে নাও তুমি শুধু আনব্লক হওয়া নয়, বরং নিজের মানসিক শক্তি খুঁজছ। পরের অংশটি সেই দিকেই যাবে যেখানে সব অস্পষ্টতা দূর হবে। যদি সে আনব্লক করে, তবে কিভাবে রিয়্যাক্ট করবে, আর যদি কোনোদিন না করে, তবে কিভাবে মানসিকভাবে জয়ী হবে। কারণ আসল ক্ষমতা সেখানেই যেখানে ফলাফল অপ্রাসঙ্গিক হয়ে যায়। পার্ট 7, চূড়ান্ত স্বচ্ছতা। আনব্লক লক্ষ্য নয়, নিয়ন্ত্রণ ফিরে পাওয়াই লক্ষ্য। এখন আমরা শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ অংশে আছি। এতক্ষণে তুমি বুঝে গেছো যে ব্লক মানে নিয়ন্ত্রণ, রিঅ্যাকশন মানে ভ্যালু কমানো, আর আসল ডিট্যাচমেন্টই ক্ষমতার পরিবর্তন আনে। এখন শেষ কিছু প্রশ্ন পরিষ্কার করা যাক। 1, সব ক্ষেত্রে কি সে আনব্লক করবে? না, সরাসরি উত্তর সব ক্ষেত্রে নয়, কারণ আনব্লক হওয়া শুধু তোমার আচরণের ওপর নির্ভর করে না। তার ব্যক্তিত্ব, ইগো, আসক্তির ধরন, পুরনো মানসিক আঘাত সবই এখানে কাজ করে। কিন্তু আসল প্রশ্ন এটি নয়। আসল প্রশ্ন হলো, যদি সে কোনোদিন আনব্লক না করে, তবে কি তুমি ভেঙে পড়বে? যদি উত্তর হয় হ্যাঁ, তবে তোমার পুরো মনোযোগ এখনও তার ওপর আছে, আর এটাই হলো নির্ভরশীলতা। 2, আনব্লক কখন হয়? আনব্লক তখন হয় যখন 3টে জিনিস একসাথে হয়। তার মনে হয় তুমি মানসিকভাবে স্থিতিশীল, তার মনে হয় নিয়ন্ত্রণ হাতছাড়া হচ্ছে, এবং তোমার অবস্থান নিয়ে তার কৌতূহল সৃষ্টি হয়।
তবে মনে রেখো, এটি জোর করে করা যায় না, এটি তখনই হয় যখন তুমি সত্যিই ভেতর থেকে বদলে যাও। 3. যদি সে আনব্লক করে তবে কি করতে হবে? এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা সাথে সাথে আবেগপ্রবণ হয়ে যায়, পুরনো কথা শুরু করে, স্বীকৃতি খোঁজে। এটাই ফাঁদ। যদি আনব্লক হয়, তোমাকে শান্ত থাকতে হবে, নিরপেক্ষ কণ্ঠস্বর, কোনো বাড়তি উত্তেজনা নেই, দোষারোপ নেই, ডেসপারেশন নেই। কারণ আনব্লক হওয়া মানে শুধু দরজা খোলা, সম্পর্ক ঠিক হওয়া নয়। দরজা খুলেছে, এখন তুমি সিদ্ধান্ত নেবে ভেতরে যাবে কিনা। 4. যদি সে আনব্লক করে কিন্তু মেসেজ না দেয়। এটি খুব সাধারণ। আনব্লক করা হলো কৌতূহল, আর মেসেজ দেওয়া হলো সাহস। সব কৌতূহলী মানুষের সাহস থাকে না। এই পর্যায়ে তাকে ধাওয়া করার কোনো প্রয়োজন নেই। যদি সে প্রস্তুত থাকে, সে কথা বলবে। না থাকলে তার নীরবতাকে সম্মান করো। 5. যদি সে কোনোদিন আনব্লক না করে, এটি সবথেকে বড় স্বচ্ছতা। যদি সে কোনোদিন আনব্লক না করে, তবে দুটি সম্ভাবনা থাকে। হয় তার ইগো অনেক বেশি, অথবা সে মানসিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। দুই ক্ষেত্রেই তোমার অপেক্ষা অর্থহীন। আর এটাই তোমার জয়, কারণ তুমি এখন রিয়াকশন বা প্রতিক্রিয়ার মধ্যে নেই। তুমি নিজেকে নতুন করে গড়ে তুলেছ। আনব্লক হলে সেটা তোমার জন্য বোনাস, না হলে সেটা তোমার শান্তি। 6. আনব্লক করানোর জন্য কি পরোক্ষভাবে তাকে উস্কানো উচিত? না। কোনো ফেক অ্যাকাউন্ট নয়, কোনো ম্যানিপুলেশন নয়, কোনো জেলাসি গেম নয়। এগুলো সাময়িক মনোযোগ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী সম্মান দেয় না। মনে রেখো, মনোযোগ এবং সম্মান আলাদা জিনিস। মনোযোগ সাময়িক, কিন্তু সম্মান চুম্বকের মতো। ব্লকের থেকেও শক্তিশালী জিনিস কি জানো? তা হলো নির্লিপ্ততা। কিন্তু অভিনয়ের নির্লিপ্ততা নয়, আসল নির্লিপ্ততা। যখন তুমি ফলাফল থেকে নিজেকে সরিয়ে নাও, তখন তোমার শারীরিক ভাষা, অনলাইন উপস্থিতি এবং কথা বলার ভঙ্গি বদলে যায়। এনার্জি শিফট বা শক্তির বদল ব্যাখ্যা করা যায় না, তা অনুভব করতে হয়। সবথেকে বড় প্যারাডক্স হলো, যত বেশি তুমি আনব্লক হওয়া চাইবে, তা তত দূরে থাকবে। আর যত বেশি তুমি ভেতর থেকে মুক্ত হয়ে যাবে, এর সম্ভাবনা তত বাড়বে। তবে সেই পর্যায়ে গিয়ে তোমার আর কিছু যায় আসবে না। এটাই হলো চূড়ান্ত ক্ষমতা। এখন তোমার অবস্থান কি? সত্যি নিজেকে প্রশ্ন করো, আমি কি এখনও মনে মনে অপেক্ষা করছি? আমি কি আনব্লক হওয়াকে জয় মনে করছি? আমি কি স্বীকৃতি চাইছি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে পথ চলা এখনও বাকি। যদি উত্তর না হয়, তবে তুমি ইতিমধ্যেই জয়ী হয়েছ। চূড়ান্ত কথা হলো, আনব্লক কোনো স্ট্র্যাটেজি দিয়ে আসে না, এটি স্থিতিশীলতার একটি সাইড এফেক্ট। নিয়ন্ত্রণ ফিরে পাওয়া মানে তাকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করা। আর যেদিন তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ পেয়ে যাবে, সেদিন ব্লকের কোনো প্রভাব আর থাকবে না। এখন তোমার মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়, কোনো ম্যানিপুলেশন বা অভিনয় নয়, আসল ডিট্যাচমেন্ট আনতে হবে। ফলাফল থেকে ফোকাস সরাও। মনে রেখো, যদি সে আনব্লক করে তবে তুমি শক্তিশালী, আর যদি না করে তবে তুমি আরও বেশি শক্তিশালী। সিদ্ধান্ত এখন তোমার হাতে। যদি তুমি এ পর্যন্ত কথাগুলো শুনে থাকো, তবে সত্যি বলতে তুমি শুধু আনব্লক হওয়ার কৌশল জানতে আসনি, তুমি এসেছিলে নিজের নিয়ন্ত্রণ ফিরে পেতে। শুরুতে তুমি কি চেয়েছিলে? স্রেফ একটি নোটিফিকেশন বা একটি হাই মেসেজ। কিন্তু এখন তুমি বুঝেছ, নোটিফিকেশন শক্তি দেয় না, স্থিতিশীলতা শক্তি দেয়। তুমি এটাও বুঝেছ যে ব্লক কোনো ক্ষমতা নয়, বরং রিয়াকশন বা প্রতিক্রিয়া হলো দুর্বলতা। অভিনয় অর্থহীন, আসল বিচ্ছিন্নতাই হলো পরিবর্তন। আনব্লক হলো ফলাফল, লক্ষ্য নয়। আসল প্রশ্ন, আজ থেকে 30 দিন পরও যদি সে আনব্লক না করে, তবে কি তুমি নিজেকে ভেঙে যেতে দেবে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে তুমি জয়ী। আর যদি না হয়, তবে আজ থেকেই চর্চা শুরু করো। কারণ মনে রেখো, যেদিন তুমি তাকে হারানোর জন্য প্রস্তুত হয়ে যাবে, সেদিন থেকেই তুমি তাকে হারানো বন্ধ করে দেবে। আর যদি সে কোনোদিন ফিরে আসে, তবে তাকে আর আঁকড়ে ধরার প্রয়োজন পড়বে না, সে নিজেই থেকে যেতে চাইবে। আর যদি না আসে, তুমি তো আগে থেকেই শক্ত হয়ে গেছো। সবশেষে একটা কথা, এই ভিডিওটি কোনো স্ট্র্যাটেজি ছিল না, এটি ছিল একটি রিসেট। এখন তুমি দুটি পথের মধ্যে একটি বেছে নিতে পারো, আবারও অতিরিক্ত দুশ্চিন্তা ও রিয়্যাক্ট করা, অথবা নীরবে নিজেকে উন্নত করা ও স্থিতিশীল থাকা। সিদ্ধান্ত তোমার। যদি এই পুরো সফরে তোমার মনে হয় যে কোনো একটি কথা তোমার মনে লেগেছে, তবে সেই সততাকে ধরে রেখো। যদি স্বচ্ছতা পেয়ে থাকো, তাহলে লাইক দিও, কারণ এটি প্রমাণ করে যে তুমি এমন বাস্তব কথা আরও শুনতে চাও। কমেন্টে একটি বাক্য লেখো, কন্ট্রোল ব্যাক, যাতে তোমার মনে থাকে যে তুমি এখন আর রিয়াকশন মোডে নেই। আর যদি তুমি নতুন হও, তবে সাবস্ক্রাইব করো, কারণ এখানে কোনো নাটক নয়, বরং আসল সাইকোলজিক্যাল স্বচ্ছতা পাওয়া যায়। মনে রেখো, আনব্লক আসুক বা না আসুক, তোমার মূল্য কমে যায় না। নিয়ন্ত্রণ তোমার হাতে, খেলা ঘুরে গেছে।